This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পালা বদলের পর পুলিশের একের পর এক অ্যাকশন। এবার জালে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান উদ্ধার ৮০ লক্ষ টাকা। বাদুড়িয়া তৃণমূল বিধায়ক বোরহানুল মুকাদ্দিমের ঘনিষ্ঠ পুর চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। গতকালই আমরা দেখিয়েছিলাম এই দীপঙ্কর ভট্টাচার্য পার্টি অফিস ও একটা বাগান বাড়ি থেকে ৪,০০০ সরকারি ত্রিপল উদ্ধার করেছিল পুলিশ। খোঁজ মিলছিল না পুরো চেয়ারম্যানের। পুরো একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করলো বাদুড়িয়া থানার পুলিশ। পুরো চেয়ারম্যানের একটা কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল। সরকারি পরিষেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে চায় বিজেপি সরকার। দল সরকারের সমন্বয়ে এবার জেলায় জেলায় বিজেপির কোর কমিটি। কমিটিতে থাকবেন জেলা সভাপতি, জেলা ইনচার্জ, জেলার সাধারণ সম্পাদক, বিধায়ক ও সংসদের সদস্য। জেলায় জেলায় কমিটি তৈরি তোড়জোড়। সরকারি পরিষেবা যত দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় তার জন্য উদ্যোগ বিজেপি সরকারের। দল এবং সরকার সমন্বয়ে এবার জেলায় জেলায় বিজেপির কোর কমিটি তৈরি হচ্ছে। সেই কমিটিতে থাকবেন জেলা সভাপতি, জেলা ইনচার্জ, জেলা সাধারণ সম্পাদক, বিধায়ক ও সংসদ সদস্য। জেলায় জেলায় কমিটি তৈরি তোড়জোড়। বাঁশডনি স্কুলে তৃতীয় শ্রেণীর পড়ুয়ার রহস্য মৃত্যু। মহর্ষি বিদ্যা মন্দির স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অমানবিক আচরণের অভিযোগ। গত ১৩ই মে স্কুল থেকে অসুস্থ হয়ে বাড়ি ফেরে আয়ুষনাথ। ভর্তি থাকার পর অভিযোগ, স্কুলে অসুস্থ বলে মাথা নিচু করে বসিয়ে রাখা হয়েছিল, ক্লাস থেকেও বের করে দেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সিঁড়ি দিয়ে ভারী ব্যাগ নিয়ে নামতে গিয়ে পড়ে যায় শিশু। ব্যাগ ধরতে বলেছিল অ্যাটেন্ডেন্টদেরও। মস্তিষ্কে রক্তক্ষরণের মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে এমনই। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেতাজি নগর থানা। স্কুলের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ও অনেক সাহায্য চেয়েছিল। আমি সবসময় বলতাম তোমার শরীর খারাপ হলে বাবু টিচারদের বলবে, বিশ্বাস ছিল। ওকে ওদের মধ্যে জানলার ধারে বসিয়ে রেখেছিল। আমার ছেলেটা বাচ্চারা অনেক চেষ্টা করেছে অত ঘন্টা ধরে। শেষে অত ভারী ব্যাগ নিয়ে নামতে পারছিল না। ম্যামেদের থেকে হেল্পও চেয়েছে, কেউ হাতটা ধরেও যদি নামাতো, ও টাল সামলাতে পারেনি। সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে প্রচণ্ড মাথার মধ্যে চোট পেয়েছে, গড়িয়ে গড়িয়ে পড়েছে। ওর আশেপাশে যত বন্ধুরা ছিল তাদের থেকে আমরা সব জানতে পেরেছি। ডাক্তাররা বলছে আপনারা যা বলছেন পেশেন্টের কেস হিস্ট্রি যে একটুর জন্য অসুস্থ হয়েছে, এটা না হয় আন্টিরা ওর মাথার মধ্যে প্রচণ্ডভাবে আঘাত করেছে বা মানসিক নির্যাতন করেছে বা কিছু একটা হয়েছে যার জন্য ও এত অসুস্থ হয়েছে। আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে। আমার ছেলেরা আমার বুকে আর ফিরবে না। কিন্তু যে এত কষ্ট দিয়ে ওকে মেরেছে, শাস্তি যেতে পায়। তৃণমূল ক্ষমতা থেকে যেতেই বন্ধ বালি পাচার। বর্ধমানের দামোদরের পাড়ে অবৈধ বালির পাহাড়। গলসি খণ্ডঘোষ থেকে রায়না, বর্ধমান জুড়ে ঠিক একই ছবি। বেআইনিভাবে নদী থেকে তুলে মজুত করা হয়েছে কোটি কোটি টাকার বালি। বিজেপি ক্ষমতায় আসতে গা ঢাকা দিয়েছে বর্ধমানের বালি মাফিয়া চক্র। বর্ধমানের অবৈধ বালির টাকাতেই চলত তৃণমূল, অভিযোগ বাম কংগ্রেসের। সব অবৈধ বালি কারবার বন্ধ হবে, হুঁশিয়ারি বিজেপি। অভিযোগ সত্যি হলে এখনো কেন গ্রেফতার করা হলো না, পাল্টা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। বীরভূমেও অজয় মৌরাক্ষীর চড়ায় বালির অবৈধ স্তূপ। তৃণমূল জামানায় রাত বাড়লেই পাচার হয়ে যেত বালি। অবৈধ বালির টাকা পৌঁছে যেত তৃণমূল নেতাদের কাছে। বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ বালি পাচার। অবিলম্বে বালি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন, দাবি করা হয়েছে স্থানীয়দের তরফে।